হ্যালো ফ্রেন্ডস, আবার আমি চলে এসেছি আপ্পা সরকার আসানসোল থেকে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আমি দই বড়া। এই যে আমি বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সুন্দর করে 3-4 বার ধুয়ে নিয়েছি। এবার এটা আমি পেস্ট বানিয়ে নেব। আর এই দই বড়াটা কিন্তু শিখেছি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। ঠিক আছে, এই যে ভিজিয়ে নিয়েছি, এই দেখো পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। ঠিক আছে, ততক্ষণ আমি একটু দইটা রেডি করে নিচ্ছি। এই দেখো, দইটা সুন্দর করে ফেটে নিতে হবে। আর ভাজা মশলার জন্য আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা, কালো সর্ষে আর কারি পাতা নিয়েছি ফোড়নের জন্য। তো চলো করা যাক তাহলে। এই দেখো, এটা আমি দই দেওয়ার জন্য নুন আর চিনি নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি একটা চাটনি বানিয়ে নেব। সব রকম চটপটে জিনিস না দিলে দই বড়ার উপর কি ভালো লাগে, তাই না? এই দেখো, চাটনি আমার রেডি হয়ে গেছে, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একটু নুন চিনি দিয়ে দিয়েছি, একটু তেঁতুল দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে চাটনিটা বানিয়ে নিয়েছি। টক ঝাল মিষ্টি, তাই না? এই দেখো, রেডি হয়ে গেছে আমার ধনে পাতার চাটনি। দইটাও আমি সুন্দর করে ফেটে নিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি। এই দেখো, ফাটা হয়ে গেছে। এবার এটা আমি ফোড়ন দিয়ে ছুঁকে নেব। এই দেখো, নুন আর চিনি দিয়ে দিলাম দইটার মধ্যে। আর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিছুটা রেখে দেবো সাজানোর জন্য। দইটাও তো টেস্টি টেস্টি বানাতে হবে। আমি আগে কিন্তু দই বড়া খেতাম না, কিন্তু এখন খাই, কারণ শাশুড়ি মা খুব সুন্দর দই বড়া বানায়। এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আমি শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতাটা দিয়ে দইটার উপর ফোড়ন দিয়ে দেব। এই দেখো, এগুলো সব দিয়ে এটা কিন্তু একটু ফুটবে, সাবধানে করো কিন্তু। এই তেলটা রেডি হয়ে গেছে, দইয়ের মধ্যে দিয়ে দিলাম। দইটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার বড়াগুলো বানিয়ে নিতে হবে। আমি ভালো করে ডালের পেস্টটা ফেটে নিয়েছি। সুন্দর করে ফাটতে হবে, যাতে চালের পেস্টটা একটু নরম হয়ে যায়। এই দেখো, ভালো করে ফেটে নিয়েছি। এরপর আমি এটাতে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়েও ভালো করে ফেটে নিতে হবে। খুব সফট হয়ে যাবে, ডাল বাটাটা কিন্তু খুব নরম হয়ে যাবে। এই দেখো, আমার রেডি হয়ে গেছে বাটাটা। আমি কিন্তু গরম জল চাপিয়ে দিচ্ছি, এটাতে একটু নুন দিয়ে, কারণ বড়াগুলো ভাজার পর আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে বড়াগুলো কিন্তু একটু সফট থাকবে। এই যে সাদা তেল বসিয়ে দিয়েছি, এরপর আমি বড়াগুলো সুন্দর করে ভেজে নেব। তা কে কে দই বড়া খেতে পছন্দ করো কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আমার মনে হয় প্রত্যেকেই দই বড়া খেতে খুব ভালোবাসো। আর ছুটির দিনে এরকম খাবার হয়ে গেলে তো জাস্ট জমে যাবে, তাই না? এই দেখো, তেল গরম হয়ে গেছে, আমি বড়াগুলো দিয়ে ভেজে নিচ্ছি। সাবধানে ভাজবে কিন্তু তোমরা সবাই, ঠিক আছে? আর এই দই বড়ার সাথে তো আছেই আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। এই দেখো, বড়া ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। জলও আমার রেডি হয়ে গেছে। এই জলের মধ্যে আমি এগুলো এবার দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ রাখবো, 2-3 মিনিট রাখার পরই তুলে নেব। তাহলে বড়াগুলো কিন্তু খুব নরম থাকবে, ভেতরটা শক্ত হবে না। এটা দিয়ে নিয়েছি, সবই কিন্তু করবে সাবধানে। এই দেখো, বড়াগুলো তুলে হাতে করে প্রেস করে নিয়ে আমি দইয়ের মধ্যে দিয়ে দেবো। জলটা একটু নিংড়ে বের করে নিচ্ছি। দই বড়ার মধ্যে দইটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি। দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে, 2 ঘন্টা মতো। তাহলে দইটাও কিন্তু বড়ার মধ্যে ঢুকে যাবে, খেতেও টেস্টি হবে, তাই না? যে একে একে সব বড়াগুলো আমি জলগুলো নিংড়ে দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই দেখো, এবার মশলা রেডি হয়ে গেছে। আমি এখানে তেঁতুলের চাটনি নিয়েছি, বিট নুন নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়েছি, চাট মশলা নিয়েছি, ধনে পাতার চাটনি, ভাজা মশলা। এই যে আমার দই বড়া রেডি হয়ে গেছে। আর একটু সেও নিয়েছি। এবার আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দই বড়াটা কিন্তু সুন্দর করে সাজিয়ে দেওয়াটাও কিন্তু মানে কী বলবো, উচিত। সুন্দর করে সাজিয়ে না দিলেও কিন্তু খাওয়া যায় না, তাই না? এবার আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, সব মশলাগুলো উপর থেকে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। এই দেখো, একে একে সব মশলা আমি দিয়ে দিচ্ছি। তাহলে আমাকে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগছে, আর আমারটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না,
ঠিক আছে? সুন্দর করে সাজিয়ে দিয়ে খেতে দেওয়াটাও কিন্তু একটা আর্ট, তাই না? এই দেখো, টক মিষ্টি। খুব টক দই বড়া কিন্তু আমি পছন্দ করি না, তোমরা পছন্দ করি না জানি না, কিন্তু আমার ভালো লাগে না। আমার এটা কিন্তু টক মিষ্টি দই বড়াটাই খুব বেশি ভালো লাগে। সব চাটনি দিয়ে তা কেমন লাগছে দেখে নাও সাজানোটা, দেখে নিচ্ছ কেমন লাগছে। রেডি হয়ে গেছে আমার ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি দই বড়া। রবিবার বিকেলটা জাস্ট জমে যাবে, তাই না? এই দেখো, তো জলদি জলদি কমেন্ট করো। ওকে, বাই।